তার মধ্যে আপনি থানায় এসে যেচে আমার সাথে আলাপ করে সন্দেহটা একটুখানি বাড়িয়ে দিলেন। ওয়াও, আপনার তো দারুণ বুদ্ধি। থ্যাংক ইউ সো মাচ। এক সেকেন্ড, আপনার বাবার ব্যাপারে কয়েকটা প্রশ্ন ছিল। কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বাবার ব্যাপারে কি জানতে পেরেছে লোকটা? আপনার বাবা 20 বছর আগে হারিয়ে গেছিলেন, তাই তো? কি করে? নিশ্চয়ই বাবা এখন কোথায় সে ব্যাপারে কিছু জানে না, তাই জিজ্ঞাসা করছে। এটা তো আমাদের ব্যক্তিগত বিষয় স্যার, আপনাকে বলতে যাব কেন? বলবেন, কারণ আমরা পুলিশ। সাংবাদিকরা যখন পুলিশকে প্রশ্ন করে তার উত্তর পুলিশ দিতেও পারে, আবার নাও দিতে পারে, কিন্তু পুলিশ যদি সাংবাদিককে প্রশ্ন করে তার উত্তর কিন্তু সাংবাদিক দিতে বাধ্য। সায়েন্সে একটা থিওরি আছে, সব খাড়ি খাড়ুক, কিন্তু সব খাড়কি খাড় নয়। ঠিক বললাম কি? যাই হোক, এই মনে আছে এই থিওরিটা? বিসাইডস দ্য পয়েন্ট, আপনার এইচএসে কি স্ট্রিম ছিল? সায়েন্স না হিউম্যানিটিস? পুলিশ আমায় প্রশ্ন করেছে, উত্তর তো আমাকে দিতেই হবে। কমার্স। কেন, আপনাদের থানায় ভ্যাকেন্সি আছে নাকি? আপনি রেগে যাচ্ছেন কেন? না, এখানে কোনো ভ্যাকেন্সি নেই, তবে লক আপে আছে, কয়েকজনকে ঢোকাতে হবে। আমারই ভুল হয়েছে বুঝলেন তো আপনার কাছে আসা। আপনার যদি সব কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আমি আসি। দাঁড়ান, এই হাসি মজা খাস্তা গজা অনেক হলো, এবার একটুখানি সিরিয়াস আলোচনা করি। দেখুন, আমাদের কাছে ইনফরমেশন আছে যে কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে এই শহরের বুকে গা ঢাকা দিয়েছে, আর সেটা সাধারণ মানুষের ছদ্মবেশে। বুঝতে পারছেন কেসটা কতটা সিরিয়াস? ফরচুনেটলি বলুন আর আনফরচুনেটলি বলুন, এই কেসটার ইনচার্জ আমি। তাই ব্যাপারটা নিয়ে তো ভাবতে আমাকে হবেই। তা এটার সাথে আমার বাবার নিখোঁজ হওয়ার কি সম্পর্ক? ডিরেক্ট সম্পর্ক নেই। সেদিন যে ওই যে আপনার ভাইয়ের কেসটা হলো, সেটাই একটা লতায় পাতায় সম্পর্ক তৈরি হয়ে গেছে। দেখুন, ক্লাবের ছেলেরা জোর গলায় বলেছে যে সেদিনকে একজন আপনার ভাইয়ের সাথে গেছিল, আর তার সাথে একটা মেশিন গানও ছিল। আর আপনারা এদিকে বলছেন পুরো ব্যাপারটাই নাকি মিথ্যে। তা এর মধ্যে কে ঢপের চপটা বেচছে এটা তো আমাকে দেখতে হবে, তাই না? হ্যালো শানু, বোমা ছোট্টুর নাম শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ, ওই মন্ত্রী সুখেন বসুর সাথে ওর একটা লিঙ্ক আছে। এক্স্যাক্টলি, মন্ত্রী সুখেন বসুর খাস লোক। দেখো, পুলিশ মিডিয়া সবাই তককে তককে আছে, কিন্তু তারপরেও কেউ কোনো লিঙ্ক পাচ্ছে না। আমাদেরকে একটা ইনফরমেশন খুঁজে বের করতে হবে, করতেই হবে। আমাদের হাতে বেশি সময় নেই, মানে আমার হাতে বেশি সময় নেই। দেখো, আর কেউ পারুক আর না পারুক, তুমি পারবেই। আমার তোমার উপর প্রচন্ড ভরসা আছে, আর আমি জানি তুমি আমার ইনফরমেশন জোগাড় করে দেবেই। আরে, তুমি আমার চ্যাম্পিয়ন ইনফর্মার গো। না, সিরিয়াসলি বলছি, আমার হাতে টাইম নেই। তুমি আমাকে খুব তাড়াতাড়ি হোক আমার ইনফরমেশনটা দাও। এবার ভাবছি তোমার নিউ ইয়ারে একটা ভালো গিফট দেবো। ঠিক আছে, ইনফরমেশন তো আমি পাবো, সেটাও আবার পুলিশের আগে।
आप पढ़ाइए ना, आप पढ़ाइए। अरे तू खड़ा होकर क्या कर रहा है इधर? हाँ, जाओ 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 जाओ, पढ़ लो, जाओ जाओ जाओ, पढ़ के बड़ा आदमी बनो, जाओ। हाँ माँ जी, आप बोलो, आप जो पढ़ाओगे हम पढ़ूंगा। ঠিক আছে এসো বস এখানে দাঁড়া বইটা নিয়ে আসি আমি বল এবার আমার সঙ্গে সঙ্গে আতা গাছে তোতা পাখি अटा गचे तुता पकी, ডালিম গাছে মৌ दलीम गचे मऊ 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 मऊ। हाँ এত ডাকি তবু কথা तो डकी तो बू कता না কেন বউ करना कहनो बू। আতা গাছে তোতা পাখি পুরোটা বল अटा 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 गचे तुता पकी, अटा गचे तुता पकी, अटा गचे तुता पकी, হ্যাঁ ডালিম গাছে মৌ दलीम गचे हूँ। আজ রাত 11টায় সুখেন বসু আর বোমা ছোট্টু দেখা করছে স্যার, কোথায়? নিউ চিয়ার্স বারে। কোনো ট্রানজাকশন হবে বলে মনে হয় স্যার। গ্রেট জব রাজেশ, তুমি এসো। হ্যাঁ স্যার। গণেশ, হ্যাঁ স্যার। এদিকে এসো। মেয়েটা অনেক করে বলেছিল না যে পুলিশের আগে ওই ইনফরমেশন জোগাড় করে নেবে? ইন্সপেক্টর অভিষেক রায় সাধারণ মানুষের থেকে 10 কদম এগিয়ে ভাবে। তাহলে স্যার ফোর্স রেডি করি? না, কেন স্যার, আপনি যাবেন না? যাব, কিন্তু একা যাব।